তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে যোগ দিতে আসার সময় লিলুয়ায় ট্রেনের ভেতরে আক্রান্ত দুই টিএমসিপি কর্মী। আক্রান্ত এক কর্মীর নাম অর্ণব রায়। তিনি ডানকুনি পুরসভার 11 নম্বর ওয়ার্ডের টিএমসিপি প্রেসিডেন্ট বলে জানা গিয়েছে। আক্রান্ত হয়েছে রাজ রায় নামে এক স্কুল পড়ুয়াও। জানা গিয়েছে সকাল 11টা নাগাদ বারুইপাড়া লোকাল করে ডানকুনি থেকে তৃণমূল ছাত্র পরিষদের একটি দল হাওড়া স্টেশনের দিকে আসছিল। টিএমসিপি কর্মীরা ট্রেনের কামরার ভেতরে দলীয় স্লোগান দিচ্ছিলেন। অভিযোগ, লিলুয়া পার করার পর ট্রেনের গতি কমলে আচমকা কয়েকজন কামরায় উঠে আসে। এক ব্যক্তি প্রথমে স্কুল পড়ুয়ার মাথায় পাথর দিয়ে মারে। এরপর আক্রান্ত হন টিএমসিপি ওয়ার্ড প্রেসিডেন্ট অর্ণব রায়। রক্তাক্ত অবস্থায় দুজনকে হাওড়া স্টেশনে নিয়ে আসা হলে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্স আসেনি বলে অভিযোগ। এরপর এই দুই কর্মীকে হাওড়া হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হয়। অর্ণবকে ইতিমধ্যেই কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমরা সেই মেয়র রোডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু তার মাঝপথেই এরকম একটা কাণ্ড। লিলুয়া স্টেশনটা জাস্ট ক্রস করে 11:20 যে বারুইপাড়া লোকাল, সেই লোকালটা যখন আমরা আসছি, ঠিক লিলুয়া স্টেশনটা ক্রস করে যে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, তখন অতর্কিতে ওরা স্লোগানিং করছিল। ছাত্র পরিষদের স্লোগানিং করার সময় অতর্কিতে একজন, মনে হয় সে বিজেপি, একজনই মাঝ বয়সী লোক, পিঠে ব্যাগ নিয়েছিল, চেক টি শার্ট পরা, অতর্কিতের ওপর বাচ্চা ছেলে, দেখুন 20 বছর বয়স, ওর নাম হচ্ছে রাজ রায়। আমাদের ডানকুনির 21 নম্বর ওয়ার্ডে মনবের এলাকায় আমরা বারুইপাড়া লোকালে আসছিলাম। ঠিক আছে, বারুইপাড়া হাওড়া লোকালে আমরা আসছিলাম। হাত দিয়ে মেরেছে, মনে হয় হাতে আংটি বা কোনো কিছু অস্ত্র ছিল, যার দরুন ওর মাথার ফেটে যায়। এবং মেরেই ও কিন্তু আর দাঁড়ায়নি। আমাদের অতজন ছিল, যেহেতু ভেন্ডারের ঠিক প্রথম যে ভেন্ডার, সেই ভেন্ডারের ঠিক পরের কম্পার্টমেন্ট, আপনারা জানেন ওই সেকেন্ড কম্পার্টমেন্ট, যেখানে দেখবেন আমরা জাল দেওয়া থাকে, মানে এবার থেকে উপরে যাওয়া যায় না, কিন্তু দেখা যায়। সেই কম্পার্টমেন্টে যখন আমরা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কিছু করার নেই, কারণ আমরা এখান থেকে ওখানে যেতে পারছি না। ও মেরেই সঙ্গে সঙ্গে নেমে পালিয়ে গেল। আসলে আমরা ডানকুনি থেকে আজকে সমাবেশের জন্য আমরা লোকালে উঠেছিলাম। তারপরে আমরা লিলুয়াটা ক্রস করার পরে আমাদের স্লোগান চালু হয়। তো স্লোগান চালু হতে হতে কিছু লোক এসে যে এরকম কেন করছে, হ্যান ত্যান, এইভাবে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করে। আমি যদি প্রতিবাদ করতে যাই, ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির মধ্যে আমি যেহেতু একদম দরজার ধারে দাঁড়িয়েছিলাম, ট্রেনটা ছিল রানিং ছিল, আমাকে ধাক্কা মারে। আমি প্রায় ট্রেন থেকে পড়ে যাওয়ার উপক্রম, প্রায় ধাক্কা মারে পিছনের, তারপরে ল্যাম্পপোস্টে ধাক্কাটা খাই আমি। আর আমার হাতটা আমি মানে ওই হ্যান্ডেলে ধরে রেখেছিলাম। আমার ছেলেপুলেরা আমাদেরকে ধরে, তারপরে দেখা যায় যে এখান থেকে পুরোপুরি রক্ত বেরিয়ে গেছে। এই রক্তটা পুরোপুরি ধাক্কা খাওয়ার পরে, আর এটা ধস্তাধস্তিতে এইগুলো ভেতরের ক্ষত যেগুলো হয়েছে, ওগুলো সব ধস্ত হয়েছে শরীরে।